নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সাবানের খালি প্যাকেট ফেলে দেন? আজকের পর থেকে কিন্তু কখনোই ফেলবেন না। ভাত রান্নার সময় আপনারা কি কখনো লঙ্কার ব্যবহার করেছেন বা লেবুর খোসা ভাতের মধ্যে ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? ডিপ ফ্রিজে আয়না রেখেছেন কখনো? মাছ ব্যবহার করার পরে চায়ের পাতা ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা হিঙের কৌটো। হিং আমরা অনেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। হিঙের মধ্যে যেমন একটা স্ট্রং গন্ধ থাকে, হিং শেষ হওয়ার পরেও দেখবেন কৌটোর মধ্যে সেই গন্ধটা কিন্তু থেকেই যায়। তবে এই হিঙের কৌটো বা হিং যদি থেকেও থাকে, কিভাবে ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন অনেকটাই পরিমাণের আটা নিয়ে আসা হয়ে থাকে। তবে কোনো কারণবশত যদি আটাগুলো বেশ কিছুদিন ব্যবহার করা না হয় বা আমরা বাইরে চলে যাই কোনো কাজের জন্য, সেক্ষেত্রে দেখা যায় যে আটার মধ্যে পোকা ধরে যায়, অনেক সময় তেতো হয়ে যায়, আর সেই আটা কিন্তু আমরা কোনোভাবে ব্যবহার করতে পারি না। তো আপনারা কি করবেন? নিয়ে নেবেন একটা হিঙের কৌটো। কৌটোর মধ্যে হিং নাও থাকে কোনোই কিন্তু সমস্যা নেই। হিঙের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কৌটোর মধ্যে থেকে যায়। তো এইভাবে যদি আপনারা আটার জারের মধ্যে রেখে দিতে পারেন, এর গন্ধের কারণে কি হবে, কোনোভাবেই কিন্তু আটা যতদিনই থাকুক না কেন পোকা ধরবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি আয়না। আয়নার ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন আয়নার মধ্যে অনেকটাই নোংরা ময়লা বসে যায়, আবার অনেক সময় আঙুলের ছাপ দাগও পড়ে যায়, যার কারণে বিভিন্ন ধরনের সলিউশনের ব্যবহার করি আয়নাটা পরিষ্কার করার জন্য। তো আপনারা কি করবেন? আয়নাটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ডিপ ফ্রিজের মধ্যে আয়নাটা 5 মিনিট রাখার কারণে একটা বাষ্পর মতো জল জলে ভাব হয়ে যাবে। এবার আপনারা একটা সুতির কাপড়ের টুকরো দিয়ে যদি এইভাবে মুছে নিতে পারেন, তাহলে দেখবেন আয়নার মধ্যে যে ধরনেরই নোংরা ময়লা থাকুক বা আঙুলের ছাপ দাগ থাকুক না কেন, সেটা সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকমের সলিউশনের ব্যবহার করতেই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করে থাকি, তবে সাবানের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। এই সাবানের প্যাকেটের মধ্যেও কিন্তু সাবানের যে গন্ধটা থাকে। তো কিভাবে ব্যবহার করবেন? কাঁচির সাহায্যে দুটো টুকরো করে নিয়েছি। আমি এখানে নিয়েছি মোজা। মোজার ব্যবহার আমাদের বাড়িতে অনেকেই করে থাকে। বাচ্চারা স্কুলে পড়ে যায়, বড়রা অফিসে পড়ে যায়। তবে মোজাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও দেখবেন মোজা থেকে বাজে দুর্গন্ধ কিন্তু সহজে যায় না। তাছাড়াও অনেক সময় আমরা যদি মোজাগুলো ব্যাগে করে কোথাও বাইরে নিয়ে যাই, সেক্ষেত্রে বাজে একটা গন্ধ ছাড়ে। তো আপনারা কিভাবে এটাকে ব্যবহার করবেন? আমি সাবানের যে খালি প্যাকেটগুলো ছিল এইভাবে করে মোজার মধ্যে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। তারপর দুটো মোজা একসাথে করে মুড়িয়ে নেওয়ার পর এইভাবে করে আমি ভেতরে ঢুকিয়ে দিয়ে রাখা হয়। একসাথে গোছানোও থাকবে, মোজার ভেতরের বাজে গন্ধটা দেখবেন সাবানের প্যাকেটটা দেওয়ার কারণে সহজে চলে যাবে। এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে ভিনিগার। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে। বেশ কিছুটা পরিমাণের ভিনিগার আমি এর মধ্যে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা কাপড়ের টুকরো। ভিনিগারের মধ্যে ভালোভাবে এইভাবে করে ভিজিয়ে ডিপ করে নেব। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চিনি নিয়ে আসা হয়ে থাকে বা মধু অনেকেরই বাড়িতে আনা থাকে। আর সমস্যাটা কি হয়, যেখানেই আমরা চিনি, মধু বা যে কোনো মিষ্টি জিনিস রাখি না কেন, দেখবেন পিঁপড়ে ধরে যায়। তো আপনারা কি করবেন? নিয়ে নেবেন কিছুটা পরিমাণের ভিনিগার, একটা কাপড়ের মধ্যে লাগিয়ে যদি এইভাবে করে কৌটোর ঢাকনার মধ্যে একটু লাগিয়ে দিতে পারেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে পিঁপড়ে কিন্তু এর আশেপাশেও আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। বেশ কিছুটা চাবি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাবি রয়েছে, তবে এক্সট্রা যে ডুপ্লিকেট চাবিগুলো থাকে সেগুলো রাখার জন্য আমরা অনেক সময় কি করি, অনেকে কোনো না কোনো রিংয়ের ব্যবহার করে থাকি, যাতে একসাথে
গোছানো থাকে, এমনকি হারিয়ে না যায়। তবে সবার কাছে সব সময় কিন্তু রিং থাকে না, সেক্ষেত্রে সমস্যা কি হয়, হারিয়ে যায় চাবিগুলো, একসাথে আমরা গুছিয়ে রাখতে পারি না। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে, সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন, নিয়ে নেবেন একটা সেফটি পিন। সেফটি পিনের মধ্যে যদি এই চাবিগুলো আপনারা এইভাবে একসাথে গুছিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন হারিয়ে যাবে না, আর এই সেফটি পিনটা রিংয়ের মতো কাজ করবে। যখন আপনারা পরবর্তী সময়ে রিং কিনে নেবেন, তখন কিন্তু এই সেফটি পিনটার থেকে খুলে বের করে নেবেন। তবে কিছুক্ষণের জন্য বা যতদিন না কেনা হয় রিং, ততদিন কিন্তু এইভাবে রাখতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। লেবুর খোসা। লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে লেবুর যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে আপনারা লেবুর খোসা এর আগে কখনো ভাতে দিয়ে দেখেছেন? কি হতে পারে, ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্না বান্না করা হয়ে থাকে। তবে দেখবেন অনেক সময় যখন নতুন চালের ভাত রান্না করা হয় বা একটু কমা দামির চালের ভাত রান্না করা হয়, সেক্ষেত্রে সেই ভাতের স্বাদ কিন্তু এতটাও ভালো লাগে না। তো আপনারা কি করবেন, লেবুর খোসা এইভাবে করে যখন ভাতটা ফুটে উঠবে দিয়ে দেবেন। দেওয়ার পর এইভাবে করে 5 মিনিট ফুটিয়ে দেবেন। কেন কি, লেবুর খোসার মধ্যে এমন একটা মিষ্টি গন্ধ থাকে, সেই গন্ধের কারণে ভাতের মধ্যে যে স্বাদটা আমাদের খেতে ভালো লাগে না, লেবুর খোসা দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ হবে, যার কারণে ভাতটা খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ব্যবহার আমরা অনেকেই করে থাকি। শুকনো লঙ্কার ফ্লেভারটা আমাদের অনেকেরই খুবই ভালো লাগে। তবে সমস্যা কি হয়, শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করার কারণে অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়। তবে আপনারা যখনই শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করবেন, একটা কাজ যদি করে নিতে পারেন, তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের গ্যাস অম্বলের সমস্যা হবে না। আমি লঙ্কাগুলোর থেকে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা। ঝাঁঝরি হাতার মধ্যে লঙ্কাগুলো দিয়েছি। আর যখন আপনারা ভাত রান্না বান্না করবেন, ভাতটা যখন ফুটতে শুরু করবে, তখন আপনারা ঝাঁঝরি হাতাটা এইভাবে করে দিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। আর যখনই এইভাবে করে দিয়ে রাখবেন, দেখবেন গরম ভাতের যে বাষ্পটা থাকে সেটা লঙ্কার মধ্যে লাগবে, যার কারণে কি হবে, এটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার এখান থেকে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আপনারা যদি এই লঙ্কা ফোড়নে ব্যবহার করেন বা পেস্ট করে রান্নাতে ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে, দেখবেন যে গ্যাস অম্বলের সমস্যাটা হয় সেটা কিন্তু আর কোনোভাবেই হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি মাছ। মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। অনেকে আমরা মাছ খেতে খুবই পছন্দ করি। তবে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও দেখবেন মাছে থেকে একটা আষ্টে গন্ধ কিন্তু থেকে যায়। আর এই গন্ধের কারণে অনেকে দেখবেন মাছ খেতে পছন্দ করলেও খেতে পারে না। তো আপনারা যখনই মাছ নিয়ে আসবেন, মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা কাজ কিন্তু করে নেবেন। তাহলে দেখবেন মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। এখানে নিয়েছি আমি লেবুর টুকরো। এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণের লবণ। তারপর লবণ আর লেবুর যে রসটা দিয়েছি সেটাকে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেব। মাখিয়ে নেওয়ার পর এইভাবে করে আপনারা রেখে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। অবশ্যই কিন্তু আপনাদের 10 মিনিট এখানে রাখতেই হবে। তো এখন 10 মিনিট হয়ে গেছে। মাছের মধ্যে দেখবেন একটা লাল জল থাকে, যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, এইভাবে করে লবণ আর লেবুর রস মাখিয়ে দেওয়ার কারণে যে লাল জলটা বেরোবে, তার মধ্যে আঁশটে গন্ধটাও কিন্তু বেরিয়ে যাবে। আবারও পরিষ্কার জল দিয়ে মাছটাকে ধুয়ে দিয়েছি। এবার যদি রান্না করেন, দেখবেন মাছে থেকে কোনো আঁশটে গন্ধ বেরোবে না। তবে মাছটা ধোয়ার পর সমস্যাটা কি হয়, আমাদের হাতের থেকে দেখবেন একটা আঁশটে গন্ধ যেটা থাকে সেটা সহজে যেতে চায় না। আমরা অনেকে হ্যান্ড ওয়াশের ব্যবহার করি, সাবানের ব্যবহার করি, তবু অনেক সময় যায় না। যে বাসনপত্রে হাত দিই না কেন, সেই বাসনের মধ্যেও কিন্তু আঁশটে গন্ধটা থেকে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা।
এবার হাতের মধ্যে আমি এইভাবে ঘষে নিচ্ছি, তবে চাইলে এখানে যে লেবুর খোসাটা রয়েছে সেটাও কিন্তু ঘষে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চায়ের পাতাটা কিন্তু দুটো হাতের মধ্যে ভালোভাবে ঘষে নিয়েছি। চায়ের পাতা যে কোনো বাজে গন্ধ দূর করতে খুব ভালো সাহায্য করে। লেবুর যে খোসাটা সাইডে রেখেছিলাম সেটাও হাতের মধ্যে ঘষে দিলাম। লেবুর খোসা যদি না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চায়ের পাতা দিয়ে ঘষে দিলেই হবে। পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।